এমন একজন পয়গম্বরের নাম বলতে পারবেন না যিনি যার ব্যবহারে যার আকলাকের ভেতরে এমন লক্ষ্য করা গেছে যে তিনি ছিলেন বেহায়া। নেই 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 পাওয়া যাবে না। সকল আম্বিয়াকে দেখতে পাবেন তারা ছিল লজ্জাশীল, তাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াকে শরমকে কুটে কুটে ভরে রেখেছিলেন। জীবনে তারা বেহায়াই করেন নাই। জি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নাঙ্গা হয়ে পুকুরে গোসল করা অভ্যাস ছিল। কেমন লাগলো কথাটা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোকেরা গোসল করতে নামলে পুকুরে নদীতে কাপড় ডাঙাতে রেখে দিয়ে গোসল করত। তো এই জিনিসটা নবী মুসাকে পছন্দ লাগলো না। উলঙ্গ হয়ে কেন তোমরা গোসল করো? কাপড় পরে গোসল করলে অসুবিধাটা কোথায়? উনি ওদেরকে দেখাবার জন্য তাদের সামনে একই ঘাটে লুঙ্গি পরে গোসল করতেন, ভিজা লুঙ্গি পরে উপরে উঠতেন, গা হাতকে মুছার পরে আবার সযত্নে এটা লুঙ্গিকে পাল্টে নিতেন, শুকা লুঙ্গি পরে নিতেন, লোককে দেখাতেন, এই লোকেরা আমি যে লুঙ্গি পরে গোসল করলাম তথা তো আমার কি বয়ে গেল, তুমি কেন বেহায়ার মতো উলঙ্গ হয়ে এভাবে গোসল করছো? তোমার সতর দেখা যাচ্ছে, তোমার ইজ্জত দেখা যাচ্ছে, এতে তোমার হায়া নষ্ট হচ্ছে, তোমার শালীনতা নষ্ট হচ্ছে। লোকেরা বলছে এগুলা কোনো কারণ নয়। হে জানিস মুসা নবীর দোষ আছে। দোষ না থাকতে গেলে কি আর গোসলের টাইমে বাপ চাচা দাদা যেভাবে গোসল করছে ওই রকম করে গোসল করে না? আর একজন কানে কানে বলছে কি দোষ আছে? হ্যাঁ কি দোষ থাকতে পারে? তো আল্লাহ ওদেরকে হেফাজত করে। ওরা নবী মুসার নামে ক্লেম লাগালো কি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্ডকোষ বড় আছে, নাউজুবিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোপন অঙ্গে এটা দোষ আছে, তার মানে অন্ডকোষ যদি বড় হয়ে যায় এটা ভালোর পরিচয় নয়, এটা হলো মন্দের পরিচয়। একজন নবীর সম্বন্ধে ক্লেম চলে এলো যে নবী মুসা এই রোগে আক্রান্ত আছেন, তার জন্য নিজের রোগটাকে ঢাকার উদ্দেশ্যে তিনি কোনোদিন নাঙ্গা হয়ে গোসল করেন না। তো উনি একবার কি করলেন, মানুষদেরকে দূরে থেকে জ্ঞান দিবেন বলে ঘাট থেকে সরে গিয়ে দূরে এক জায়গায় উনি নিজের লুঙ্গিটাকে রেখে গোসল করতে নেমেছেন। তোরা যখন উলঙ্গ হয়ে গোসল করছিস আর আমার ক্লেম আসছে, এই দেখ আমি দূরে আমি নদীতে নামলাম কাপড়কে উপরে রেখে দিয়ে উলঙ্গ হয়ে, যাতে তোরা আমার সতর্কে দেখতে না পাস। কিন্তু দূরে থেকে যদি উলঙ্গ হয়ে গোসল করে তো এ দোষ কি ঢাকা যাবে? আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি মুক্ত করে দেব আইব থেকে, ত্রুটি থেকে, দোষ থেকে। তো কেমন করে করব? যে পাথরের উপরে লুঙ্গিটাকে রেখে দিয়ে গামছাটাকে রেখে দিয়ে নদীতে নেমেছিলেন, গোসল করার পরে যদি উঠতে যাচ্ছেন তো পাথরটা দৌড়াতে শুরু করেছে লুঙ্গি সমেত, লুঙ্গি সমেত দৌড়ে চলে যাচ্ছে। আর নবী মুসা পাথরের পেছনে পেছনে দৌড়াচ্ছেন উলঙ্গ হয়ে, আর বারে 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 বলছেন ইয়া সৌবি ইয়া হাজারো, সৌবি ইয়া হাজারো, এ পাথর আমার কাপড়খানা থেকে গেল, এ পাথর আমার কাপড়খানা রেখে দে, এ পাথর আমার কাপড় নিয়ে দৌড়াবি না। আরে দৌড়াবি না দৌড়াবি না, তুই যদি যাবি তো একাই যা, আমার কাপড়টাকে ফেলে দিয়ে যা, আমার কাপড় যে তোর উপরে আছে আর কাপড় নিয়ে যে তুই পালিয়ে চলে যাচ্ছিস, কেমন কথা হলো, কেমন কথা হলো। নবী মুসা এটাকে নেওয়ার জন্য জোর গতিতে দৌড়াচ্ছেন, আর অত জোরে পাথরটা নবী মুসার লুঙ্গিকে নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো কোথায়? যেখানে বংশের লোকেরা ভিড় করে নদীতে গোসল করে উলঙ্গ হয়ে, ওই জায়গায় যখন দৌড়ে এসে দেখলেন পাথরটা থেমে গেছে, লুঙ্গিটা উঠালেন, তারপরে পড়লেন। ততক্ষণ পর্যন্ত গোটা গ্রামের লোক জেনে নিল, দেখে নিল, ওরে আমরা যে কথাটা বলতাম এটা তো কথা ঠিক নয়, নবী মুসার গোপন অঙ্গ যা দেখতে পেলাম তাতে কোনো দোষ নাই। তাহলে হায়া বলে একটা জিনিস আছে যাকে আমরা বাংলাতে বলি লজ্জা। খেয়াল করবেন, মাথা ঢাকাটা বলছি না, মাথা ঢাকাটার নাম লজ্জা এটা নয়। মাথাকে ঢাকার নাম হলো হিজাব, পর্দা। শরীরকে ঢেকে রাখবে নারীরা, এটার নাম হলো হিজাব, পর্দা।
আর হায়া হলো আলাদা জিনিস। হায়া হলো কি? হায়ার মানে হলো নিজের ভেতরে একটা লজ্জা বোধ করা, নিজের ভেতরে খারাপ পরিণাম হতে পারে এই ভেবে নিজেকে সংযত করা। এই শব্দটার মানে হলো লজ্জা, এর নাম হলো হায়া। আমি যদি এই কাজটা করি তাহলে এর খারাপ পরিণাম হতে পারে, এই ভয়ে আমি এই কাজটাকে করলাম না, এটার নাম হায়া। এটা ছেলেদেরও আছে, এটা মেয়েদেরও আছে। আর শুধু মেয়েদের ভিতরে হায়া আছে আর ছেলেদের ভিতরে হায়া থাকবে না, এটা কথা নয়। তাহলে আম্বিয়াদের চরিত্র কটা পেলাম? 4খানা পেলাম। এর বাইরে যদি আপনি যান, আপনি যদি হায়া না করেন, তা হায়া না করলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন, তুমি যদি হায়া না করো তো তোমার মনে যা লাগে তাই করো। কত সুন্দর হাদিস! ইজা লাম তাস্তাহে ফাসনা মা শিতা। তোমার যদি হায়া না থাকে, তোমার যদি শরম না থাকে, তোমার যদি লজ্জা না থাকে, তো তোমার মনে যা লাগে তাই করো। এর মানে কি? তোমার তো হায়াই নেই। এখন এতটি লোকের ভিড়ে তোমার স্ত্রীকে নিয়ে চলছো, তো লোকের ভিড়ে স্ত্রীর ঘাড়ে হাত দিয়া যদি তুমি চলো, তো লোক কি বলবে? এই ছেলে, এটা কি ব্যবহার করছো তুমি? তো আপনি তখন কি বলবেন? কি হলো, গেলাম তো, ঘাড়ে হাত দিলাম তো কি, আমার বাড়িওয়ালি, আমি ওর কোমরে হাত দিয়ে যেতে পারি। তাহলে আপনি এই কথা কেন বলতে গেলেন? আপনার হায়া নেই। হায়ার মানে কি? এইভাবে চলতে গেলে পরে আমার যে সমালোচনা হবে, অমুকের বেটা কালকে বিকেল বেলায় স্ত্রীকে সাথে নিয়ে এইভাবে চলছিল, আপনার বদনাম হবে না? তো যে বদনামের ভয়ে কোনো একটা কাজকে ছেড়ে দেবে, করবে না, এটার নাম হলো হায়া। জি, তাহলে হায়াটা নারীর ভেতরেও থাকবে আর হায়াটা পুরুষের ভেতরেও থাকবে। আর এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়, আর যদি আপনি এগুলোকে অস্বীকার করেন আর আল্লাহর আইনের সাথে যদি সংঘাত ঘটাতে যান, তাহলে সুখ পাবেন না, শান্তি পাবেন না। ফিতরাতের উল্টা কাজ আপনি করবেন না। ভালো একটা মন মানসিকতা দিয়েছিলেন যে তিনি কখনো বিবাহের প্রতি আসক্তি বোধ করেননি, বিবাহ করার প্রতি তার কোনো ইচ্ছা ছিল না, এবং বিবাহ করার প্রতি তার মন মানসিকতা ছিল না। যখন ইচ্ছাই ছিল না, তখন বিবাহ কেন করবেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনার ভেতরে নারীর সংস্রবে যাওয়ার যোগ্যতা ছিল না, এই জন্য তিনি বিবাহ করেননি। যদি এটাই হয়, 1 মিনিটের জন্য মেনে নি যে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীর সংস্রবে যেতে পারবেন না বলে বিবাহ করেননি, এটা কোনো দোষের কথা নয়। তাহলে আম্বিয়াদের চরিত্র, যেটার উপরে রব্বুল আলামিন আদম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত একটা নীতিকে চলমান রেখেছেন, তার ভেতরে একটা হলো কি? বিবাহ করা। 2 নম্বরে আসওয়াকো। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, যত আম্বিয়া দুনিয়াতে গত হয়েছেন সকল নবী কি করেছেন? মিসওয়াককে ব্যবহার করেছেন। মিসওয়াক ছাড়া কোনো নবী থাকতেন না। এটা কিসের পরিচয়? এটা হলো পরিচ্ছন্নতার পরিচয়। এটা কিসের পরিচয়? এটা হলো তার পবিত্র নফসের পরিচয়। কেন? মানুষ যদি মিসওয়াক না করে, তাহলে আপনি যত টাকার মালিক হন, যত পয়সার মালিক হন, আপনার পার্শ্বে একটা সামান্য কাজ করা লোক, আপনার পার্শ্বে আপনার প্রতিবেশী, আপনার পার্শ্বে আপনার কোনো বন্ধু আরাম পাবে না, সুখ পাবে না। এমনকি আপনার জীবন সঙ্গিনী আপনার সাথে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবার কালে সে ব্যথা পাবে। কেন? যে আপনার ভিতরে জারাফত নেই, আপনার ভেতরে স্বচ্ছতা নেই, আপনার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। কেন? যে আপনি মিসওয়াক করেন না। আর মিসওয়াক না করতে গেলে মুখের দুর্গন্ধ জীবনে দূর হবে না। এটা শুধু আমার নবীর এটা ফিতরাত নয়, আদম থেকে শুরু করে সকল নবী এটাকে আপন করে রেখেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ জীবনে একটা কথা বলে দিয়েছিলেন যে আমার উম্মতীদের উপরে যদি মুশকিল না হয়ে যেত, মুশকিল না হতো, তাহলে আমি কি করতাম? আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের আগে আমি আদেশ করে দিতাম আমার উম্মতীদেরকে, ওরে আমার উম্মতীরা, যেখানকারই তোমরা লোক হও না কেন,
তোমরা নমাজের আগে অবশ্যই মিসওয়াক করে নেবে, কিন্তু তোমাদের উপরে এটা ভারী হয়ে যাবে আমি যদি আদেশ করে দিই। আর আদেশ করে দিতে গেলে সেটাকে তুমি যদি থামতে না পারো তাহলে গুনাহগার হয়ে যাবে। তার জন্য নবীজি বলছেন আমি আদেশ করিনি, কিন্তু আমার মন চাইছে এটা কথা যে যখনই নামাজের জন্য আসবে সময় তখন আমার উম্মতিরা যেন মিসওয়াক করে নেয়। আজ সৌদি আরবে যদি আল্লাহ আপনাকে নিয়ে যায় কোনোদিন উমরা করতে যাবেন বা হজে যাবেন, তো বিশেষ করে লক্ষ্য রাখবেন আমার একটা কথা 1 বছরের মাথায় কাজ দিতে পারে। কোন আরবিয়ান লোকের পার্শ্বে আপনি দাঁড়াবার চেষ্টা করবেন নামাজের কালে, যখন দেখবেন ইকামত শুরু হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লোক যখন খাড়া হতে লাগবে আপনি চেষ্টা করবেন কোন আরবীয় লোকের পার্শ্বে দাঁড়াতে। দেখতে পাবেন শতকরা 90টা আরবীয়, যারা আরবের লোক তারা চট করে করবে কি পকেট থেকে একখানা মিসওয়াক বের করবে, আর মিসওয়াক বের করে এইরকম করে 2বার 3বার এইদিকে একটু করে ঘুষে নিল, আর নেওয়ার পরে নিজের মিসওয়াকখানাকে ডান পকেটের ভিতর দিকে ভরে রেখে দিল। থুতু ফেললো না, কিছু করলো না, শুধু দাঁতটির উপরে মিসওয়াকটাকে চালিয়ে নিল। লাভটা কি হলো? লাভ হলো এই যে রাসূলুল্লাহ আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন কি বলে, যদি আমার উম্মতের উপরে মুশকিল না হয়ে যাওয়ার ভয় থাকতো তাহলে আমি আমার উম্মতিদেরকে বলতাম নামাজের কালে তোমরা 5 বার করে মিসওয়াক করবে। মিসওয়াক যদি করো তো তোমার দাঁতের জন্য উপকারী, মিসওয়াক যদি করো তোমার শ্বাসের জন্য উপকারী, মিসওয়াক যদি তুমি করো তোমার পাকস্থলীর জন্য উপকারী, মিসওয়াক যদি করো তো তোমার লাংসের জন্য উপকারী, তোমার কথা বলার জন্য উপকারী। তাহলে এটা শুধু আমার নবীর সুন্নাত না, আদম থেকে শুরু করে সকল নবীর সুন্নাত। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া তাআত্তুর, আতর ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা। সেন্ট ব্যবহার করা কিসের? উন্নত মানের রুচির পরিচয়। উন্নত মানের রুচির পরিচয় মানে এটা কি? আমি হলাম এমন একটা প্রাণী যে আমার শরীরে 9খানা রব্বুল আলামিন ছিদ্র বানিয়েছেন। বাড়ি গিয়ে সকালবেলায় গুনবেন আমার আর আপনার শরীরে 9খানা ছিদ্র আছে। যেই ছিদ্রতে হাত লাগাবেন সেখান থেকেই আপনার শরীরের কিছু না কিছু জিনিস আপনার আঙুলে এসে লাগবে। কানে হাত দেন, কিছু পাওয়া যাবে। চোখে হাত দেন, কিছু পাওয়া যাবে। নাকে হাত দেন, কিছু পাওয়া যাবে। মুখে হাত দেন, কিছু পাওয়া যাবে। আর বাকিগুলো ছিদ্রতে যেখানে হাত দিতে যাবেন কিছু আসতে পারে। বিশেষ করে আল্লাহ তাআলা এটা আমার এবং আপনার জন্য নেচার করে দিয়েছেন যে আমাদের শরীরে যখন মেহনত চালু হয় তখন শরীরের ইঞ্জিনটা গরম হয়, আর ইঞ্জিন গরম হতে গেলে আপনার শরীর দিয়ে ভাপ বেরোয়, আমার শরীর দিয়ে ভাপ বেরোয়, এবং লোমের ছিদ্রগুলো দিয়ে লোমকূপগুলো দিয়ে লবণাক্ত এগুলো পানি বের হয়, যেটাকে সোডিয়াম আমরা বলে থাকি। ওই লবণাক্ত পানিগুলো বের হয় ঘামের আকারে। এটা কিন্তু ভালো জিনিস নয়। আর এই জিনিসগুলো গলার তলায় বেশি জমে, বগলের তলাতে বেশি জমে, এবং আমার আপনার মফস্বল জায়গাতে ডানে আর বামে যেগুলোকে আমরা পেড়ু বলি, পেড়ুর এলাকায় বেশি বেশি করে জমাট বাঁধে। আর এইগুলো জায়গাতে ওই জিনিসটা জমাট বাঁধার কারণে সেখানে একটা গন্ধ তৈরি হয়। তাহলে আমার মতো একটা মানুষ আমি যদি এরকম গন্ধ নিয়ে কোনো এক জায়গায় জমা হই অথবা আল্লাহর মসজিদে নামাজ পড়ার জন্য হাজির হই, তো আমার শরীরের গন্ধটা আমার বাম দিকের লোককে যদি লাগে তো তাহলে তার বিরক্তি ভাব চলে আসবে, তার নামাজে মন বসবে না, আর একাই বলবে কোন লোকের পাশে দাঁড়ালাম রে আল্লাহ, ওর গায়ের গন্ধ সহ্য হয় না, ওর গেঞ্জির গন্ধ সহ্য হয় না। তার জন্য রব্বুল আলামিনের নবী বলছেন আমাদের নবীদের কুলে যত নবী এসেছিলেন সবাই আতর ব্যবহার করতেন, সবারই চরিত্রের ভেতরে ছিল সেন্ট ব্যবহার করা। লাভ কি হবে? একটু যদি গায়ে কোনো রকমের দুর্বলতা থাকে আপনি সেন্ট মাখিয়ে দেন, পার্শ্বে আপনার যেটা লোক থাকবে বগলের দুর্গন্ধ পাবে না, আপনার গলার দুর্গন্ধ পাবে না, আপনার পুরাতন জামা কাপড়ের দুর্গন্ধ পাবে না, আতরের সেন্টটাই পাবে। তাহলে এটা কত ভালো সুন্নাত। অথচ আপনারা যতটি লোক বসে আছেন রাগ করিয়েন না, আপনারা আমার ভাই এবং আপনারা আমার জাত ভাই, আপনাদের সাথে আমার নারীর সম্পর্ক আছে, আপনাদের খুব ভালোবাসি বলে বলছি। এখানে 100টা লোকের ভেতরে 70টা লোক পাওয়া যাবে যেই লোকটা আতর বাড়িতে রাখেনি। যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আপনি এখানে প্রমাণ দেন।
আমি ভুল বলে থাকি তো আপনি এখানে প্রতিবাদ করেন। আমি বলছি 100টা মুসলমানের ভেতরে 70টা মুসলমান জীবনে আতর ব্যবহার করে না, সেন্ট ব্যবহার করে না, পারফিউম ব্যবহার করে না। কেন করবেন না? এটা একটা সুন্নাত। আর আপনি সুন্নাত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। ওই একদিন শুধু বকরা ঈদের দিন আর ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যাবে, তো কেউ ডেকে যদি ঘাড়ি একটু খালি এমনি এমনি করে মুছে দেয় তো বাস হয়ে গেল জীবনে একদিন। বাকি দিনগুলোতে কেন ব্যবহার করেন না? এটাও দেখবেন আরবের মাটিতে গেলে আরব দেশের নাগরিকরা, এরা ধনী বলেন আর গরিব বলেন আর যাকে দেখবেন ওর পকেটে একটা না একটা আতর আছেই, আর সব সময় বের করে এমনি করে লাগাতেই আছে। ওর পার্শ্বে খাড়ো হতে গেলেই আপনার মন জুড়িয়ে যাবে যে ফুলের বাগানে আছি না নারকেলের বাগানে আছি না সরিষার খেতে আছি। কি আজব আজব সেন্ট চলে আসছে আল্লাহরে এক এক মানুষের গায়ে। ওর কাছ থেকে পালাবার ইচ্ছা করবে না, ওর কাছে ঘেঁষার আরো ইচ্ছা করবে। তাহলে আপনি একটা মুসলমান হয়ে যদি এই কাজটা করেন আর আপনার সেন্টের কারণে আপনার কাছে যদি আরেকটা মুসলমান ঘেঁষিয়ে বসে, তো তাহলে আপনার কাছ থেকে তো কিছু পাবে, নিশ্চয়ই কিছু পাবে। আপনার গোড়াতে বসতে গেলে এত গোড়াতে কেন সাঁটছ জি ভাই? হ্যাঁ, আপনার গোড়ায় বসতে ভালো লাগছে। আর আর পাশে যদি বসে যাই তো আপনি তো কিছু একটা বলবেন। হতে পারে আমি একটা কথা জানি না, আপনি আমাকে শিখিয়ে দিলেন। আমি হয়তো কিছু জানি না, নির্বোধ মানুষ, আপনাকে বললাম এত সুন্দর সেন্টটা কত ভালো লাগছে জি, কোথায় পেয়েছিলেন? আমি কিশনগঞ্জ গেছিলাম, গিয়ে একটা দোকানে নিয়েছিলাম, খুব ভালো সেন্ট নাকি? বলছে হ্যাঁ। তো যে সেন্ট এটা রেখেছি, মেখে মেখে যাচ্ছি, তো যেখানে যাচ্ছি মানুষেরা খুব প্রশংসা করছে যেন ভালো জিনিস। তো আপনি যখন নিজের কথাটা জানালেন যে সেন্ট এরকম জিনিস, এতে মানুষের আমি আগ্রহ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ওই লোকটার মনে কি জন্ম নিবে? আমিও যদি এইটাকে তরিকাটাকে ধরি আর একটু করে যদি মাঝে মাঝে ব্যবহার করি, তো মানুষ আমাকেও তো ভালোবাসবে। তাহলে আপনার কাছ থেকে একটা মানুষ প্রেরণা পেয়ে গেল, আর প্রেরণাটা কি খারাপ? এটা তো ভালো। আপনি শিখিয়ে দিলেন সুন্নাতের ব্যবহার করতে, ভালো কথা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হায়া। ও পৃথিবীতে যত নবী এসেছিলেন আদম থেকে শুরু করে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়গম্বরগণ যারা ছিলেন সবাই ছিলেন হায়াবাজ। কোন একটা পয়গম্বর বেহায়া ছিলেন না। হায়ার মানে হলো লজ্জা। কোন পয়গম্বর নির্লজ্জ ছিলেন না। কোন করে বুঝাই? আল্লাহ পাকের নবী বলছেন উতিয়া বেকাদাহাইনে ইয়াউমা উরিতুল লাইলাতা, যেদিন আমাকে আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিন আমার সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটা পিয়ালা এনে দিলেন। কাদাহাইনে মানে দুটা পিয়ালা, একটা পিয়ালাতে মদ রাখা আছে আর একটা পিয়ালাতে দুধ রাখা আছে। জিবরিলে আমিন নবীজি বলছেন আমার দিকে বাড়িয়ে দিলেন, দেওয়ার পরে বলছেন যেটা আপনাকে ভালো লাগে সেটা আপনি নেন আর আমার চোখের সামনে সেটাকে পান করেন। কি আওয়াজ করছেন করেছি? ও জিলাপির আটা ঘাড়ের ওপরে চড়ে আসে নাকি? জিলাপির আটা গুতান খেয়েছে দেখে না আওয়াজ আসছে। আচ্ছা আরো গুতাও ভাই, তুমি আরো গুতাও। তো কটা পিয়ালা দিলা? দুটা। একটাতে কি আছে? মদ। আর আরেকটাতে কি আছে? দুধ। হযরতে জিবরিল দুটো জিনিসকে তার দিকে বাড়িয়ে দিয়েছেন আর দেওয়ার পরে মনে মনে বলছেন আল্লাহ জি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা জিনিসকে গ্রহণ করবেন আর কোনটা জিনিসকে ছেড়ে দেবেন? আমি তো একটা নিতে বলেছি তাকে, একটা নিবেন তিনি। কোনটা নিবেন কোনটা নিবেন? তো রাসূলুল্লাহ কি করলেন? দুটা পিয়ালার ভেতরে যেটাতে দুধ ছিল সেটাকে তিনি হাত দিয়ে নিলেন, আর যেটাতে মদ ছিল নবীজি সেটাকে নিলেন না, রেখে দিলেন জিবরিলের হাতে। মদটাকে গ্রহণ করলেন, মদটাকে ছেড়ে দিলেন, আর দুধটাকে গ্রহণ করলেন। যেমনি দুধটাকে নবীজি গ্রহণ করলেন পান করার উদ্দেশ্যে, তখন হযরতে জিবরিল শুনিয়ে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলাল ফিতরাতে। আল্লাহ রাব্বুল আলামিনের আমি প্রশংসা করি যে আল্লাহ তাআলা আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন। কিসের দিকে?
তো যেটা আল্লাহর নেচার, যেটা আল্লাহর ফিতরাত, যেটা আল্লাহর তরিকা, যেটা আল্লাহর সুন্নাত, যেটা আল্লাহ তাআলার বিধান, সেই দিকে আপনি যদি আল্লাহ না করে আজকে দুধে হাত না দিয়ে যদি মদে আপনি হাত দিয়ে দিতেন, তাহলে আল্লাহর তরিকার বিরুদ্ধে চলে যেতেন। আপনার দ্বারাই জীবনে ভালো কাজ আর হতো না, আপনার দ্বারাই সংশোধন হতো না, আপনার দ্বারাই ইসলাহের কাজ হতো না। কেন চয়েস করেছেন কোনটা? তো যেটা ফিতনা সেটা। জন্মলগ্নেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটাকে ছেড়ে দিয়েছেন আর একটাকে গ্রহণ করেছেন। এখানেই প্রমাণ হয়ে গেছে কি মদটা কি জিনিস। আল্লাহর তৈরি করা নেচারের ভেতরে, বিধানের ভেতরে পড়ে না, এটা বিধানের বাইরে। যারাই এটাকে গ্রহণ করবে তারা আল্লাহর কানুনের সাথে সংঘাত করবে, আর সংঘাত করতে গেলে তার পরিণাম জীবনে ভালো হবে না। আর জেনে নিতে হবে যে তার ভেতরে আত্মমর্যাদা বলে কোনো জিনিস নেই। আর আমার ভেতরে যদি আত্মমর্যাদা বলে কোনো জিনিস থাকে, তাহলে পরে আমি জীবনে কোনোদিন এমন কানুনকে হাতে লাগাতে যাব না যেই কানুনটা কি হবে, করতে গেলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। এগুলোকে আল্লাহ কানুনই বানাননি। এখন আপনারা অনেক আলেমের মুখে ওয়াজ শুনেছেন, 3টা লোক ডাইরেক্ট জাহান্নামে যাবে, তারপরে 200-400 বছর জাহান্নামে পুড়বার পর মুক্তি পেয়ে জান্নাতে আসবে। তো যে 3টা লোকের নাম হাদিসে আছে, তো প্রথমেই ওইখানে নাম এসেছে কার? আদ-দাইয়ুস। একটা দাইয়ুস মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন না। দাইয়ুসটাকে কেন নাম এলো দাইয়ুসের? তো দাইয়ুস কার নাম? তার সংজ্ঞা হলো হাদিসে লেখা আছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবসা। যেই লোকটা তার পরিবারে, তার বাড়ির ভিতরে খবিস কাজ হওয়াকে সমর্থন করে, তার মন জ্বলে না, তার প্রাণ জ্বলে না, তাকে ব্যথা লাগে না, তাকে কষ্ট লাগে না যে এইখানে যে আল্লাহর বিধান জলাঞ্জলিত হলো, এটা কথা বলে তার মনে দুঃখ হয় না, তাহলে এই লোকটাকে কি বলা হয়? দাইয়ুস বলা হয়। বুঝতে পারলাম না, বুঝতে পারলেন না? বেটি সাবালিকা কলেজে বেরিয়ে গেল, অ্যান্ড্রয়েড মোবাইল 25,000 টাকা নিয়ে, এবার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ, মাথাতে কাপড় নেই, সাজগোজগুলো করেছে মানুষকে আকর্ষণ করার মতো, ঠোঁটে রং দিয়েছে, চোখে কাজল দিয়েছে, ভিকোটারমারি মেখেছে, নিজের চেহারাটাকে এত গ্লেজপূর্ণ করেছে, দূরে থেকে দেখতে মনে হচ্ছে গোলাপের ফুল। কোরআনে যে রব্বুল আলামিন নিষেধ করেছেন নারী তোমার জিনাত করা জায়েজ, কিন্তু জিনাত দেখানো জায়েজ নয়, এটাকে উপেক্ষা করে চলে। কে? তো আমার মেয়ে। আমার সামন থেকে যে বেরিয়ে যাচ্ছে, তো আমার অন্তরে আমি বাপ কোনো রকমের জ্বলন সৃষ্টি হয় না, কোনো রকমের ব্যথা সৃষ্টি হয় না, কোনো বেদনা অনুভব করি না। কিরকম বেদনা? আরে বেটি এইভাবে তুই যাবি রে, তোর মাথায় কাপড় থাকবে না, তোর চেহারার গ্লেজ গোটা দেশবাসী দেখবে, তো এইভাবে তুই যদি যাবি তো এটা তো আল্লাহর কানুনের মধ্যে পড়ে না। আল্লাহ বলছেন ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না, তোমার অলংকারাদি এবং তোমার জিনাত, তোমার সৌন্দর্য, এগুলো বাইরের লোক দেখতে পাবে না, লুকাতে বলা হয়েছে। অথচ তুমি ডাইরেক্ট এইভাবে চলে যাচ্ছ আমার সামনে, আমি বাপ হয়ে আমাকে কষ্ট লাগলো না, আমাকে ব্যথা লাগলো না, আমি ডোন্ট কেয়ার হয়ে থেকে গেলাম। এর মানে কি? যে নির্লজ্জতা প্রকাশ পাবে আমার মেয়ের দ্বারাই, এটা হতেই পারে, এগুলো দুনিয়ার নিয়ম, আমি মেনে নিলাম। আপনার স্ত্রী টাকা পয়সা নিয়ে, সেও সাজগোজ করে নিয়ে একটা ব্যাগ হাতে করে নিয়ে চলে গেল, কোথায় যাবা? তো রাসাকুয়া যাব। কেন যাবা? তুমি জানো না যে ঈদ চলে এসেছে, আমাকে বাজার করতে হবে? তো স্ত্রী সাথে কোনো মাহরামকে নিল না, কাউরি কোনো লোকের প্রয়োজন মনে করলো না, একাই টোটোতে বসে রসাকুয়ার বাজারে গিয়ে একটা আজনাবি দোকানদারের সাথে বেহায়ার মতো কথা বলবে। ভাই বেরাদের সাথে যেমন ওপেন কথা হয়, আর কথা বলে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার টোটোতে চড়ে বাড়ি চলে আসবে, তার সাথে কোনো মাহরাম নেই, স্বামী নেই, বেটা নেই, ছেলে নেই, পিলে নেই, একাই গেল, একাই চলে আসলো, বাজার করলো, দাম করলো, দর করলো, কথা কাটাকাটি করলো, পেমেন্ট করে দিল, দিয়ে আবার উঠে চলে আসছে। আপনি কি বলেছিলেন এটা কাজ ঠিক নয়? আপনি কি কোনোদিন বলেছিলেন
যে আমি বেটা ছেলে, আমি কি অথর্ব, আমি কি তোমার বাজার করে দিতে পারবো না? তুমি কেন যাবে বাজারে? আমি বলিনি। কেন বলিনি? আমার স্ত্রীর এভাবে উলঙ্গ, আধা উলঙ্গ হয়ে চলে যাওয়া আমার গাত্রদাহের কারণ নয়। আমার স্ত্রী আজনবী লোকের সঙ্গে হেসে হেসে কথা বলবে, এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। আমার স্ত্রী দরাদরি করবে, মুচকি হেসে হেসে কথা বলবে, এটাতে আমার মনের ভেতরে কোনো জ্বলন তৈরি হয় না। তাহলে যেই মানুষটা তার পরিবারে তার বৌমা, তার বেটি, তার স্ত্রী, এ সমস্ত লোকেদের ভেতরে যে বেহায়াই আছে এবং ফোহসটা চলে এসেছে, এগুলো দেখে যার ভেতরটা কাঁদে না, কেঁপে উঠে না, তার মানে এই লোকটার ভেতরে ওই রকমের আত্মমর্যাদা নাই, ওই লোকটার ভেতরে ধর্মের নামে ভালোবাসা এবং মোহাব্বত নাই। এটাকে আরবিতে বলা হয় গায়রাত, বাংলায় হলো আত্মমর্যাদা। ধর্মকে, আল্লাহর বিধানকে ভালোবাসার মতো মানসিকতা যার ভেতরে নাই, এই মানুষটার নাম হলো দাইয়ুস। এই জন্য রব্বুল আলামিন নাই বলছেন যে মানুষটা নিজের জামিরকে, অন্তরকে বিক্রি করে দিয়েছে, যার রুচিকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দিয়েছে, যে আল্লাহর কানুনকে মানে না, পায়ে দলে দিয়েছে, এই মানুষটা হলো লাঞ্ছিত, এই মানুষটা হলো ধিকৃত। এই মানুষটার মতো মানুষকেই জাহান্নামে যেতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন আদ-দাইয়ুস, এক নম্বর মানুষ হলো ওইটা যার নাম দাইয়ুস, সে জাহান্নামে যাবে। কেন হলো এরকম? আত্মমর্যাদাকে সম্মান করেনি। এই জন্য এটা আল্লাহর ফিতরাত। আল্লাহর ফিতরাতকে এবং আল্লাহর কানুনকে যদি আপনি উপেক্ষা করেন, সংঘাত করেন, তাহলে পরে ফিতনা হবে। তো ফিতনার অনেকগুলো উপায় আছে। যেমন আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন নসল বাড়াবার জন্য বিবাহকে বৈধ করেছেন। নসল বাড়াবার জন্য বিবাহকে জায়েজ করে দিয়েছেন। আপনি বিবাহ করুন, হালাল উপায়ে বংশ বিস্তার করুন। কেউ যদি বলে বিবাহ করে বংশ বিস্তার করব না, আমি বিনা বিবাহে বংশ বিস্তার করব, তাহলে পরে এটা হলো আল্লাহর নীতি বিরুদ্ধ কথা। নীতি বিরুদ্ধ কাজ করতে গেলেই সংঘাত তৈরি হবে, এবং সংঘাত তৈরি হলে আপনি শান্তি পাবেন না। বিবাহকে যদি অস্বীকার কেউ করে, যেমন আজকে আমেরিকার মাটিতে, ইউরোপের মাটিতে বিবাহ নাই। বিবাহ নাই। বিবাহ যদি না থাকে কত বড় ক্ষতি হবে আপনি জানেন? আপনারা সাধারণ মানুষ কি করে বুঝবেন যে কি ক্ষতি হলো? এখন যদি আমি এখানে কোনো একটা লোকের কাছে যাই, বলি আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। বাবার নাম কি? আব্দুল সালাম। আপনার দাদার নাম কি? ইনামুল হক। আপনার চাচারা কয় ভাই? আমার চাচারা 4 ভাই। তাহলে কি কথা বলছি? বাবার নাম, দাদার নাম, চাচার নাম, খালুর নাম, মামুর নাম, এগুলোর নাম হলো রিশতা, এগুলো হলো আত্মীয়তা। আর আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে একটা বেটা ছেলে এবং একটা নারী থেকে তৈরি করেছি, এবং করার পরে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি, বংশে বংশে ভাগ করে দিয়েছি। এইভাবে যদি না করতাম তো তোমাদের পরিচিতি বুঝতে পারা যেত না। এখন বিবাহ নেই, আমেরিকার মাটিতে বিবাহ নেই। তো বিবাহ না থাকার ফলে কি হয়েছে? একটা ছেলে বড় হলো, বড় হওয়ার পরে ছেলেটা জীবনে একবারও ওর মাকে বলে না, মা আমার বাপকে, বলবে না, বলে না। কেন? যে সিস্টেমটা উঠে গেছে। স্কুলে ভর্তি করতে যাচ্ছে তো ফর্মে মা নিজের নাম লিখছে, বেটা বলছে আমার মায়ের নাম এই, ভর্তি হয়ে যাবে। কোন স্কুলওয়ালা একবার ভুলেও বলবে না যে ছেলের বাবার নাম কি। কেন বলেন না? যেহেতু বিবাহ নেই তো ছেলের বাবাকে বলা যাবে না। একটা মেয়ে ছেলে, আর গল্প করিয়েন না তো আপনারা কানের কাছে, এত গল্প কেন করছেন যে তখন থেকে? যদি একটা মেয়ে ছেলে ওর ইচ্ছা মতো ছেলেদের কাছে গমন করে, আজকে একটা ক্লাবে গেল, গান বাজনা শুনে কাউকে ভালো লাগলো, ওর সাথে শারীরিক সম্পর্ক করে নিল, ফের 3 দিন পরে রায়গঞ্জে একটা অনুষ্ঠানে গেল, ওখানে ভালো লাগলো, কোন একটা ছেলের সংসর্গে চলে এলো, শারীরিক সম্পর্ক করে নিল, তো গরু বাছুরের মতো করে মিলমিলাপ।
পেটে বাচ্চা এলো, ও কি বলতে পারবে যে যেদিন আমি রাসাখোয়ার ক্লাব হাউসে গিয়েছিলাম, মেলামেশা করেছিলাম, ওই ছেলেটার এটা বাচ্চা? না আমি রায়গঞ্জের ছেলেটার সঙ্গে তার সংসর্গে গেছিলাম, ওই ছেলেটার বাচ্চা? না আমি এনজিপি গেছিলাম বনভোজনে পিকনিক খেতে গিয়ে, ওখানে গিয়ে আমি এ কাজ করেছিলাম, ওই লোকটার বাচ্চা? ও নিজেই বলতে পারবে না যে আমার পেটের বাচ্চাটা কে করেছে, স্বামীটা কে? স্বামীর নাম নাই। ইউরোপে আমেরিকাতে কানুন নেই স্কুল কলেজে যে ছেলের বাবার নাম কি, হরগিজ জিজ্ঞেস করবে না, মায়ের নাম দিয়ে ছেলে ভর্তি হয়ে যাবে। এবার আপনি ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করেন তোর বাবার নাম কি, ইংরেজিতে বলবে আই ডোন্ট লাইক, ওগুলো আমি বুঝি না। আরে আর মা কি বলেছে, তোর বাপের নাম অমুক? মা তো বলেনি বাপের নাম। বাপ যদি সাব্যস্ত না হয়, আপনি বলুন তো